আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। কেরানীগঞ্জ বাসীর জন্য, ঢাকা ২ আসনের বাসিন্দাদের জন্য এবং হযরতপুরের জনগণের জন্য একটি প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। এই টুর্নামেন্টে আয়োজক হযরতপুর ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠন। এমন একটি সময় আজকে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে। একদিকে ঈদের পরের দিন শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট, আরেকদিকে মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী আগামীকাল। এই তিনটি কর্মসূচি একইভাবে পরপর পড়ে গেছে। এই জন্য আমাদের বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের অনেক কষ্ট করতে হয়েছে। এখানে আজকের এই খেলায় এই ঢাকা ২ আসনেরই ভাকুরতা ইউনিয়নের টিম এবং সাক্তা ইউনিয়নের মামুনসুরের টিম আজকে এখানে খেলছে এবং আপনারা সেটা উপভোগ করবেন। আমি দুটো টিমকে অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি যে তারা শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টে তারা অংশগ্রহণ করছেন। খেলাধুলায় উৎসাহিত করার জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বলেছেন প্রতিটি ইউনিয়নে, প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে একটি করে খেলার মাঠ থাকতে হবে। ঢাকা ২ আসন, আমিনবাজার, ভাকুরতা, তেঁতুলজোড়া সহ আমরা খাস জায়গা দেখছি এবং মাঠ তৈরি করার পদক্ষেপ আমরা গ্রহণ করছি। কলাতিয়া সৈয়দপুর প্রাইমারি স্কুলের মাঠটি বেদখল করে সেটা দখল করেছিল তৎকালীন যারা ক্ষমতাসীন ছিল, আওয়ামী লীগ দখল করে রেখেছিল। মাঠটা মাঠ হিসেবে ব্যবহার হতে দেয়নি। সেই মাঠ আমরা উদ্ধার করেছি এই ২ মাসে, সেই মাঠের দখল মুক্ত করেছি। সেই মাঠ আজকে দুপা হয়েছে। আগামী ১২ তারিখে সৈয়দপুরে সেই ঐতিহাসিক মাঠ আমরা ইনশাল্লাহ উদ্বোধন করব ইনশাল্লাহ। অতএব খেলার প্রতি যেমন প্রধানমন্ত্রী নজর দিয়েছেন, তিনি উদ্যোগ গ্রহণ করছেন, সেভাবে আমাদের প্রতিটি নেতাকর্মী সেই উদ্যোগ গ্রহণ করছেন। আমি দুটো টিমকে অনুরোধ করব, আপনারা শান্তিপূর্ণভাবে খেলবেন, আপনারা নিজেদের মধ্যে সমঝোতা রাখবেন যাতে নিজেদের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি না হয়। একসাথে তালি বাজাতে হবে। ম্যাচ কিছুক্ষণের মধ্যে শুরু হবে। দুইটা টিম একসাথে একটু সুযোগ পেয়েছিল। আবার কিন্তু এবং ব্যারিস্টার ইরফান ইব্রাহিম আলমের পক্ষ থেকে আজকে করছেন ব্রাহ্মণশহর স্পোর্টিং ক্লাব। আপনারা জানেন আজকে রানার্স আপের পুরস্কার নিয়ে